এসছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ECMW মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কিছুদিন পর কিন্তু একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, অতি গভীর নিম্নচাপ, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও হতে পারে এবং একটি সম্ভাবনা থাকছে এটা থেকে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে। আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে কিন্তু এই আপডেটের পরিবর্তন ঘটতে পারে, এটা কিন্তু আমরা প্রতিনিয়তই বলে থাকি। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 31 তারিখের দিকে এই নিম্নচাপটি কিন্তু এপাশে আমাদের দক্ষিণ চীন সাগরের উপর রয়েছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু এটা উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং অগ্রসর হতে হতে পরে কিন্তু আন্দামান সাগরের উপর এসে পড়বে এবং তারপরে কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে হতে দেখা যাচ্ছে যে 5 তারিখের দিকে কিন্তু এটি অতি গভীর নিম্নচাপ রূপ নেবে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং 6 তারিখের দিকে কিন্তু আরেকটু শক্তি বাড়াবে ক্রমশ এবং বাড়িয়ে কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবরই অগ্রসর হচ্ছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এখানে কিন্তু 8 তারিখের দিকে এসে দেখা যাচ্ছে যে শক্তিটা হারিয়ে ফেলছে, তবে পরিবর্তন কিন্তু থাকতে পারে, কারণ শক্তি এইসব আপডেট কিন্তু পরিবর্তন ঘটতে থাকে প্রতিনিয়তই। কিন্তু এর আগেও কিন্তু আমরা অনেক আপডেট দেখেছি পরিবর্তন ঘটেছে আর পরে গিয়ে কিন্তু এটি অতি গভীর নিম্নচাপের রূপ নিয়েছে, এরকম পরিস্থিতিও কিন্তু থাকতে পারে। এবং ক্রমশ কিন্তু এখন আমরা যদি দেখি উইন্ড সারফেস কিন্তু থাকছে মোটামুটি আমাদের যেটা দক্ষিণ টু উত্তর দিক বরাবর, অর্থাৎ এই দক্ষিণ টু উত্তর দিক বরাবর যদি উইন্ড সারফেস থাকে তাহলে কিন্তু, অর্থাৎ বায়ুপ্রবাহ যদি থাকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এই ঘূর্ণিঝড়টা যে গতিগভীর নিম্নচাপটা থাকছে এটাকে কিন্তু হালকা ধাক্কা মারতে মারতে উপর দিকে যদি চলে আসে তাহলে কিন্তু এখানে দেখতে পাবো আমরা যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গে যদি নাও আসে তবেও কিন্তু দক্ষিণবঙ্গে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ আমরা দেখতে পাচ্ছি শক্তিটা হারিয়ে ফেলার পর এপাশে কিন্তু এই নিম্নচাপটা আরেকটা এখানে ঘূর্ণাবর্ত ছিল, যার সাথে সম্মিলিত হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু শ্রীলঙ্কা ও আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপর লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে প্রায় কিন্তু 8 তারিখের দিকে ভারী বৃষ্টি থাকতে পারে বজ্রপাতের সাথে এবং 9 তারিখের দিকে কিন্তু আরও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি, যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষ সহ এপাশে শ্রীলঙ্কার ওপর থাকছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং ঝোড়ো আবহাওয়া কিন্তু থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। যদি আমরা বায়ুর ঝাপটা মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাবে যে উইন্ড গাস্ট কিন্তু থাকার সম্ভাবনা থাকছে এর জেরে বিভিন্ন জায়গাতে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ এটা যদি আরও ক্রমশ শক্তি বাড়ায় অথবা আস্তে আস্তে কিছুদিন হোল্ড করে তাহলে কিন্তু এটা ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। তবে তার আগে কিন্তু আমরা যেটা পাচ্ছি এপাশে 7 তারিখ থেকে কিন্তু বজ্রঝড়ের সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর। তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি যদি বজ্র বৃষ্টি মোডে যাই বজ্রঝড় বৃষ্টি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে 7 তারিখ থেকে কিন্তু একটা যেই সম্ভাবনাটা ছিল আমরা এর আগের দিন দেখেছিলাম, 7 তারিখ কিন্তু আজ দেখা যাচ্ছে না, অর্থাৎ পরিবর্তন ঘটেছে। এবং 8 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা ধরনের সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর থাকতে পারে। এবং তেমন কোনো সম্ভাবনা না থাকলেও 9 তারিখের দিকে কিন্তু একটা সম্ভাবনা থাকছে, যার জেরে কিন্তু দক্ষিণবঙ্গের ওপর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বজ্রঝড়ের সাথে। এবং কলকাতা, তার সাথে হুগলি এবং এপাশে নদিয়া এবং তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া ও এপাশে মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ যে জেলাগুলির নাম বললাম সেই সব জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। 9 তারিখ আপডেটে কিন্তু পরিবর্তন ঘটবে, কারণ এর আগেও আমরা 18-19 তারিখের যে আপডেটটা ছিল তাতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে পরে কিন্তু আবারও 18-19 তারিখে থেকেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং ক্রমশ আমরা যেটা পাচ্ছি 9 তারিখের দিকে কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকছে ফরিদগঞ্জের ওপর ভারী পরিমাণে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং ম্যাক্সিমাম বাংলাদেশের ওপর ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং খুলনা এবং বরিশাল এইসব জায়গাগুলির ওপর কিন্তু দেখা যাচ্ছে পুরো এতটা এরিয়া জুড়ে কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং কোচবিহারের ওপর বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 9 তারিখের দিকে। এবং ক্রমশ 7-8 তারিখের দিকে যদি একবার নজর রাখি কি পরিস্থিতি থাকছে, 7-8 তারিখের দিকে কিন্তু তেমন কোনো বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আর লক্ষ্য করা যাচ্ছে না, তবে আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে। এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অতি গভীর নিম্নচাপের জেরেও কিন্তু বজ্রঝড় বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু সমুদ্রের উপরই থাকছে। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই, এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।